আমি গত মঙ্গলবারে এসেছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ জিয়ারত করে। বলবেন কোথায়? মিশরে, কায়রোতে। এর আগে আমাদের মাননীয় সুফি সাহেব, ওনার সাথে আমার যাওয়ার সুযোগ হয়েছে ওনার সফর সঙ্গী হিসাবে। আগে জিয়ারত করেছি, তবে এবার ওনার দোয়া মানে আসলে মিশরে বিভিন্ন জায়গায় মানুষ আমাদের এই সুফি মিজান সাহেবকে, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে যেই সম্মান এবং ইজ্জত করে, এটা না গেলে বোঝা যাবে না। একেবারে ভিসা পাওয়া থেকে শুরু করে এম্বাসিতে, এই এতটুকু না বললে কৃপণতা হবে আমার। আমি যেই মুহূর্তে ভিসার অ্যাপ্লিকেশন দিয়েছি সেই মুহূর্তে ভিসা হওয়ার কথা না, কিন্তু আমাদের সুফি সাহেবের একখান চিঠি ওখানে। তো আমি যখন গেলাম, আমার চেহারা দেখা বলে কি মুনাজ্জামা থেকে? আমি বললাম হ্যাঁ। তো চিঠি বাইর করার সময় বললেন আমার কাছে চিঠি আছে। 2 থেকে 3 দিনের ভিতরে আমাকে ভিসা দিয়ে দিয়েছে। তো এই এম্বাসি থেকে শুরু করে আল আজহারে যাওয়া পর্যন্ত ঘাটে ঘাটে সুফি সাহেবের পরিচয় আমি দেখেছি। ওনাকে ওখানকার মানুষ অনেক সম্মান করে এবং বড় বড় অফিসার যারা ওনাকে খুব চেনে। এইটুকু কৃতজ্ঞতা ওনার আদায় করছি, যেহেতু আমার যাওয়াটা এবং ওখানে কাজ করাটা অনেক সহজ হয়েছে ওনার পরিচয়ের কারণে। আমি গিয়েছিলাম মূলত 2টা কারণে। একটা ছিল আপনারা যে কাফেলা অনুষ্ঠানটা রমজান মাসে উপভোগ করেন, সেই কাফেলা অনুষ্ঠানে এবার আগামী রমজানে ইনশাল্লাহ মিশরের বিভিন্ন জায়গাগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এটার জন্য গিয়েছি। আরেকটা গিয়েছি মিশরে আশ্রিত ফিলিস্তিনের যারা শরণার্থী তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ 2টা কাজে সফলভাবে করে এসেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক, আপনারা জানেন ইয়াজিদ বাহিনী মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল, বডি থেকে মস্তক আলাদা করে ফেলেছিল। সেই মস্তক প্রথমে দামেস্কে নিয়ে যাওয়া হয়, বর্ষার উপরে মস্তক এভাবে আকাশে টানিয়ে দামেস্কের রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছিল ইমাম হুসাইনের নূরানি মস্তক মুবারক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেখান থেকে এই মস্তক মুবারক মিশরে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ঐতিহাসিকভাবে মিশরি বড় বড় আলেম যারা, তারা কিতাব লেখে এটা প্রমাণ করেছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে যেই মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদে হুসাইন। হুসাইন এই কারণে যে এই মসজিদের সাথেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফ আছে। এবং আমার সৌভাগ্য হয়েছে দ্বিতীয়বারের মতো মাজার শরীফ জিয়ারত করার। এবং এই সুফি সাহেবের বদৌলতে এই জন্য বললাম, মাজারটা আমরা আগে যে জিয়ারত করেছি এটা কিন্তু আমরা উপরে জিয়ারত করেছি, কিন্তু মূল মাজার ভিতরে। তো আমরা যখন আপনার কথা বললাম ওই যে মুফতি জমহুরিয়া প্রধান মুফতির কাছে, উনি ধর্মমন্ত্রীর কাছে সাক্ষাৎ টেলিফোন করলেন যে বাংলাদেশ থেকে একটা ডেলিগেট এসেছে, একটু এটা দেখাবার ব্যবস্থা করেন। তো ওই মসজিদের খতিব সাহেব আমাদেরকে খুঁজতেছে যে কারা আসলো বাংলাদেশ থেকে। ধর্মমন্ত্রী টেলিফোন করছে, সোজা কথা। তো ওখানে 2টা নিয়ামত পেয়েছি। একটা হলো নবীজির নিজের ব্যবহৃত তলোয়ার মোবারক সহ নবীর ব্যবহৃত জিনিসপত্র সেখানে একটা বিশেষ কামরায় সংরক্ষিত আছে, সেটা জিয়ারত করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল মাজারের দরজাটা খুলে দেওয়া হয়েছে। মূল মাজার নিচে মস্তক মোবারক যেখানে, আহা সেই নিয়ামত এবছর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, মান আহাব্বা হাদাইন ওয়া আহাব্বা আবাহুমা ওয়া আহাব্বা উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কেউ যদি হাসান হুসাইনকে ভালোবাসে, হাসান হুসাইনের আব্বা মাওলা আলী শের খোদাকে ভালোবাসে, হাসান হুসাইনের আম্মা হযরতে ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসে, তাহলে কিয়ামতের দিন আমি নবী যেখানে থাকবো, যেই জায়গায় থাকবো,
ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানেই থাকবে। যারা বলুন না সুবহানাল্লাহ।